মুভির শুরুতে আমরা একসাথে অসংখ্য জম্বিদেরকে দেখতে পাবো। সেখানেই আমরা দেখতে পাবো আমাদের মেইন ক্যারেক্টার, আমাদের হিরো আর কে। আর এর নিজের নাম মনে নেই, কিন্তু এতটুকু ওর মনে আছে যে ওর নামটা অবশ্যই আর দিয়ে শুরু হয়েছিল। এটা একটা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টে থাকা সকল জম্বিরাই আগে একসময় স্বাভাবিক মানুষ ছিল। আর মাঝে মাঝেই কল্পনা করে যে এই জায়গাটা হয়তোবা এর আগে অনেক সুন্দর ছিল, যখন সবাই মানুষ ছিল। এবং সেই সকল জম্বিদের সাথেই সেইখানে বসবাস করে বনিজরা। বনিজরা জম্বিদের সেকেন্ড ভার্সন, যারা এক পর্যায়ে তাদের শরীরের সব গোশতগুলোকে হারিয়ে বনিজ হয়ে যায়। এই এয়ারপোর্টের এত সব জম্বিদের মধ্যে আমাদের আর থাকে একটি বিমানের মধ্যে। আর এর নিজস্ব কালেকশন করা কিছু গান আছে। ও বিভিন্ন জিনিস কালেক্ট করতে পছন্দ করে। প্রতিদিনের রুটিনের একটা অংশে আর বারে গিয়ে বসে এবং ওর বন্ধু এমের সাথে কথা বলে। ওরা মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, কিন্তু ইশারার মাধ্যমে একজন আরেকজনের সাথে সবসময় কথা বলে। বারে বসে থাকা অবস্থায় হঠাৎ করে আরের কাছে মনে হয় যে ওদের ক্ষুধা লেগেছে। সেই মুহূর্তে গিয়ে এম বলে, ঠিক বলেছো, আমাদেরকে শহরের দিকে যেতে হবে। অপরদিকে আমরা দেখতে পাবো জম্বিদের হাত থেকে সাধারণ স্বাভাবিক মানুষদেরকে বাঁচানোর জন্য পুরো শহরের চারিপাশে একটি দেয়াল তুলে আবিষ্ট করা হয়েছে। অল্প বয়সী নতুন স্টুডেন্টদের একটি গ্রুপ দেয়াল পার করে জম্বিদের শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদেরও বাঁচার জন্য খাবারের প্রয়োজন। তাদের শহরের মধ্যে সবকিছু পাওয়া যায় না। সেইখানে আমরা দেখতে পাবো আমাদের নায়িকা জুলিওকে। জুলিওর বাবা হচ্ছেন আর্মিদের হেড অফিসার। জুলিওর বাবা তাদেরকে একটি ইনস্ট্রাকশন দেয় যেন তারা কেউ সেইখানে গিয়ে মারা না যায়। মিলিটারি জেনারেলের ভাষণের পরেই সেই দেয়ালের দরজা খুলে দেওয়া হয় এবং ওরা সেই জম্বিদের শহরে প্রবেশ করে। অন্যদিকে আমাদের নায়ক আর তার জম্বি দলের সাথে সেই শহরে এসে পৌঁছায় খাবারের উদ্দেশ্যে, এবং সেইখানে দেখতে পায় একটি বনি মৃত মানুষের শরীরের গোশত খাচ্ছিল। ওরা হাঁটতে হাঁটতে একটি ল্যাবের সামনে এসে পৌঁছায় এবং সেইখানে মানুষের গন্ধ পায়। সেই ল্যাবের মধ্যে সেই ইয়াং স্টুডেন্টদের দলের টিম বিভিন্ন ধরনের মেডিসিন কালেক্ট করছিল শহরে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নায়িকা জুলিওর বয়ফ্রেন্ড পেরি যখন দরজার কাছে গিয়ে পৌঁছায়, সেই মুহূর্তেই সেইখানে জম্বিরা ঢুকে আসে। জম্বিরা একে একে অ্যাটাক করে ওদের সকল বন্ধুদেরকে মেরে ফেলে। তখন গিয়ে আর প্রথমবারের মতো জুলিওকে দেখতে পায় এবং প্রেমে পড়ে যায়। ফাইটিং এর এক পর্যায়ে পেরি আমাদের আরকে একটি গুলি করলে আর গিয়ে ওকে সেইখান থেকে ফেলে দেয় এবং ওকে মেরে ফেলে। একটা জম্বি তোমার শরীরের সবগুলো অংশকে খাবে, তবে সব থেকে বেশি পছন্দ করে তারা মানুষের ব্রেন খেতে। এবং আমাদের আর এইটাকে আরো সব থেকে বেশি পছন্দ করে, কারণ যখন মানুষদের ব্রেনগুলোকে সে চিবিয়ে খায়, তখন সেই মানুষের ব্রেনে থাকা মেমোরিগুলোকে ও ওর চোখের মধ্যে দেখতে পায়। সেই মুহূর্তে আমাদের আর পেরির মেমোরির মধ্যে দেখতে পায় ও এবং জুলিও দুইজন দুইজনকে পছন্দ করে। জুলিয়া এবং পেরির কিছু রোমান্টিক সিন যখন ও দেখছিল, নায়িকা পেরি বলে চিৎকার করে ওঠে এবং নায়ক খাওয়া বন্ধ করে দেয়। অপরদিকে সবাই মারা গেলেও আমাদের নায়িকা তার একটি বান্ধবীকে বাঁচাতে সক্ষম হয়। ততক্ষণে ওদের সব বন্ধু বান্ধবগুলো মারা গিয়েছে। আমাদের নায়ক পেরির ব্রেন খাওয়া বন্ধ করে নায়িকার দিকে এগিয়ে আসা শুরু করে। নায়িকা একটি চাকু আরের বুকের ভিতরে মারলেও এতে আরের কিছুই যায় আসে না। আর আস্তে আস্তে জুলিওর কাছে এগিয়ে আসে এবং ওর নাম ধরে ডাকার চেষ্টা করে। জুলিও ভয় পেয়ে সেখানে বসে পড়ে। যখন সব মানুষদেরকে খাওয়া শেষ, তখন অন্যান্য জম্বিরা নায়িকার গন্ধ পাওয়া শুরু করে। আর জুলিওকে বাঁচানোর জন্য ওর নিজের শরীর থেকে বের করা কিছু রক্ত জুলিওর শরীরের ভিতরে লাগিয়ে দেয়, যেন জুলিওর শরীর থেকে আর মানুষের গন্ধটা না বের হয়ে জম্বিদের গন্ধ বের হয়। আর আস্তে করে জুলিওর কানের মধ্যে বলে, সেফ, তুমি আমার সাথে আসো। এই কথাটা বলার পর আর জুলিওর হাত ধরে অন্যান্য জম্বিদের সাথে করে ওকে তার শহরের দিকে নিয়ে যায়। পুরোটা সময় ওরা দুইজনই ভয়ে থাকে যেন অন্য কোনো জম্বি ওদেরকে ধরে না ফেলে। যখন ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়, তখন সব জম্বিরা আলাদা হয়ে যায় এবং আমাদের আর জুলিয়াকে নিয়ে ফিরে আসে ওর বিমানের মধ্যে। জুলিয়া কান্না করতে থাকে, কিন্তু আর বুঝতে পারে ওকে কিছু সময়ের জন্য একা থাকতে দিতে হবে। জুলিয়া ভয় পেতে থাকে যে হয়তোবা আর ওকে খেয়ে ফেলবে, কিন্তু আর ওকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে খাবো না। জুলিয়া কান্না করতে থাকে এবং আর কিছু সময়ের জন্য ওকে একা রেখে বিমান থেকে বের হয়ে যায়। আর কিছু দূরে গিয়ে পেরির ব্রেন আবারও খাওয়া শুরু করে। পেরির ব্রেনটাকে ও পকেটের মধ্যে করে ভরে নিয়ে এসেছে। ও পেরির ব্রেন খাওয়ার মাধ্যমে জুলিয়ার সম্পর্কে আরো বেশি জানতে পারে। জুলিয়া কি পছন্দ করে, ও কোথায় ছিল, ওর ফ্যামিলিতে কে কে আছে, এগুলোর সবকিছুই ও জানতে পারে। এবং জানতে পারে জুলিয়ার মৃত বয়ফ্রেন্ড মানে পেরির বাবা জম্বিদের অ্যাটাকে আক্রান্ত হয়ে একটা জম্বি হয়ে গিয়েছিল। জুলিয়া ওর বয়ফ্রেন্ড পেরিকে নিয়ে পেরির বাবাকে খোঁজার জন্য এসেছিল, এবং যখন এসে খুঁজে পেয়েছিল তখন দেখতে পেয়েছিল পেরির বাবা একটা জম্বি, এবং পেরির বাবা ওদেরকে অ্যাটাক করে বসে। সেই মুহূর্তে গিয়ে জুলিয়া সর্বপ্রথম একটি জম্বিকে হত্যা করে, যেটি ছিল তার বয়ফ্রেন্ডেরই বাবা।
ওরা সেইখান থেকে ভেগে যেতে সক্ষম হয়, কিন্তু নায়িকার মনের ভিতরে জম্বিদের প্রতি একটা ভয় চলে আসে। আমাদের আর বুঝতে পারে যে কেন নায়িকা এত ভয় পাচ্ছে। ও আবারও বিমানে পৌঁছে আসে এবং বিমানে আসার পর দেখতে পায় জুলিয়া হাতে একটি চাকু নিয়ে বসে আছে। আর কিছু না বলেই একটা চাদর বের করে সেই চাদরের মাধ্যমে নায়িকাকে ঢেকে দেয়। নায়িকা ভাবতে থাকে যে এত মানুষের মধ্যে তুমি কেন আমাকে বাঁচিয়েছো। নায়ক বলার চেষ্টা করে অনেক কিছুই, কিন্তু ও শুধুমাত্র এতটুকু বলতে পারে যে কান্না করো না। আর ওর কালেকশন করা কিছু গানের রেকর্ডের মধ্য থেকে একটি গান বাজায় এবং চেয়ারের মধ্যে এসে বসে সেই গানটাকে ফিল করা শুরু করে। নায়িকা কিছু সময়ের জন্য ভাবতে থাকে যে এটা কেমন ধরনের জম্বি, কারণ জম্বিদের চিন্তা ভাবনার কোনো ক্ষমতা নেই, ওরা সম্পূর্ণ মৃত। নায়িকা এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন জুলিয়ার ঘুম ভাঙে তখন দেখতে পায় আর ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জম্বিরা ঘুমায় না, যার কারণে আর একেবারেই ঘুমায়নি এবং সারা রাত শুধুমাত্র ওকেই দেখেছে। জুলিয়া বলে আমার ক্ষুধা পেয়েছে এবং আরকে বলে আমাকে এখান থেকে যেতে দাও। আর বলে তোমার এখান থেকে বের হয়ে যাওয়াটা সেফ হবে না। তখন জুলিয়া বলে যদি আমাকে যেতে না দাও তাহলে আমাকে খাবার এনে দাও, কারণ আমি ক্ষুধার্ত। তখন আর বিমান থেকে বের হয়ে যায় জুলিয়ার জন্য কিছু খাবার আনার জন্য এবং জুলিয়াকে বলে বিমানেই থাকার জন্য, কিন্তু জুলিয়া ওর কথা না শুনে সেই বিমান থেকে বের হয়ে সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে গিয়ে জম্বিরা ওর শরীরের গন্ধ পেয়ে যায়। চারিপাশ থেকে জম্বিরা ওকে ঘিরে ফেলে। ও ভেবে পাচ্ছিল না কি করবে। সেই মুহূর্তে সেখানে আমাদের নায়ক আর এসে পৌঁছায় এবং জুলিয়াকে বলে তোমাকে বলেছিলাম এটা সেফ না, তোমার বের হওয়া উচিত হয়নি। আর আবারও ওর শরীরের কিছু রক্ত বের করে জুলিয়ার শরীরে মেখে দেয় এবং জুলিয়াকে বলে জম্বিদের মতো হাঁটার জন্য। জুলিয়া একটু বেশি অভিনয় করছিল, তারপর ওকে কোনোভাবে সেখান থেকে বের করে নিয়ে ও বিমানে গিয়ে পৌঁছায়। জুলিয়ার হাতে খাবার তুলে দেয়। তখন আর জুলিয়াকে একটি বিয়ার এনে দেয় এবং জুলিয়া আরকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। আর বলার সাথে সাথেই থেমে যায় এবং আর বলতে পারে না। সেই মুহূর্তে আমাদের জুলিয়া বলে ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে তাহলে আর বলেই ডাকবো। জুলিয়া ওকে জিজ্ঞাসা করে আমি কবে এখান থেকে চলে যেতে পারবো। আর বলে তুমি এখানে কিছুদিন থাকার পর চলে যেতে পারবে। যেহেতু আর ওর ভালোবাসায় পড়ে গিয়েছিল তাই আর ওকে যেতে দিতে চাচ্ছিল না। জুলিয়া যখন ভাবে এখানে কয়েকদিন ও কি করবে, তখনই আর ওকে নিয়ে যায় জম্বি ফ্রি এরিয়াতে এয়ারপোর্টের রানওয়েতে গাড়ি চালানোর জন্য। জুলিয়া কিছুক্ষণ গাড়ি চালানোর পর আরকে গাড়ি চালাতে দিলে ও বারবার থামিয়ে ফেলছিল এবং জুলিয়া রাগান্বিত হচ্ছিল। শেষমেশ আর গাড়িটাকে নিয়ে এসে এক জায়গায় ক্রাশ করে এবং জুলিয়া ওর সাথে একটু রাগারাগি করে। দুজন আবারও বিমানে ফিরে আসে। জুলিয়া আর এর কালেকশন করা গানগুলো থেকে ওর পছন্দের গান খুঁজে বের করে এবং বাজানো শুরু করে। ওরা দুজন বিমান থেকে নিয়ে ক্যামেরা টেস্ট করে, ছবি তোলে, দুজন মিলে অনেক দুষ্টামি ফাজলামি করে সময়টাকে পার করে। রাতে জুলিয়া ঘুমিয়ে পড়ে এবং পরের দিন জুলিয়া ঘুম থেকে ওঠার পর আরকে জিজ্ঞাসা করে আমার বয়ফ্রেন্ড কি তোমাদের মতো জম্বি হয়ে ফিরে আসবে। আর বলে যে না, ও ফিরে আসবে না। তখন জুলিয়া বলে ও ওর লাইফে অনেক কষ্ট করেছে, আমি চেয়েছিলাম সবসময় ওর পাশে থাকার জন্য, কিন্তু আমি পারিনি। সেই মুহূর্তে গিয়ে আরের কাছে অনেক কষ্ট হয়। আর নায়িকার বুকে হাত দিয়ে বলে শান্ত হওয়ার জন্য এবং নায়িকা শুধু ভাবতে থাকে যে তুমি আসলেই কেমন জম্বি। রাতের বেলা জুলিয়া ঘুমিয়ে যাওয়ার পর আর আবারও প্যারির ব্রেন খাওয়া শুরু করে। তখন গিয়ে আর দেখতে পায় কিভাবে ওরা সেই ল্যাবে এসে পৌঁছেছিল, কিভাবে সেইখানে আর এর জম্বি টিম গিয়ে সবাইকে অ্যাটাক করে মেরে ফেলে এবং পেরিকে নিহত করে ওর ব্রেন ও খাওয়া শুরু করে এবং ওর নিজের উপরেই রাগ হয় এবং ও খাওয়া বন্ধ করে দেয়। হঠাৎ করে ও লক্ষ্য করে জুলিয়া বিমানের মধ্যে নেই, ও বিমান থেকে বের হয়ে গেছে। আর যখন ওকে খোঁজা শুরু করে তখন খুঁজতে গিয়ে দেখে বেশ কিছু জম্বিরা জুলিয়াকে অ্যাটাক করেছে এবং সেই জম্বিদের মধ্যে সেইখানে আর এর বন্ধু এমও ছিল। আর গিয়ে সবাইকে সেইখানে মারে এবং জুলিয়াকে বাঁচায়। এম আরকে বলে ও একটা হিউম্যান, ওকে খাও এবং ওকে খেতে হবে। তখন গিয়ে আর ওর বন্ধুর সাথে তর্ক করে এবং বলে না, আমি ওকে খাবো না। ওদের এই তর্ক একটা বনি শুনে ফেলে এবং বনি বুঝতে পারে ওইখানে একটি মানুষ আছে। বনি ওদের ফলো করা শুরু করে এবং সেই মুহূর্তে আর এবং জুলিয়া সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে। ওরা একটি দরজার বাইরে গিয়ে দরজাটাকে লাগিয়ে দেওয়ার পর বনি আবারও ঘুরে ওদেরকে অ্যাটাক করার চেষ্টা করে। যখন ওদেরকে বনি চারিদিক থেকে ঘিরে ফেলে সেই মুহূর্তে আর এর বন্ধু এম একটি গাড়ি নিয়ে এসে সেইখানে থাকা 3টা বনিকে মেরে ফেলে এবং আর জুলিয়াকে বলে ওর গাড়িতে উঠে আসার জন্য। আর বলে ইটস ওকে, ওকে বিশ্বাস করতে পারো। ওরা গাড়িতে ওঠার পর এম ওদেরকে একটি রেসিং কারের কাছে নিয়ে যায়। সেই মুহূর্তে সেইখানে জম্বিরা ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যখন আর জুলিয়ার হাতটাকে ধরে তখন গিয়ে সকল জম্বিরা তাদের ব্রেনের মধ্যে কিছু একটা অনুভব করতে পারে। সকল জম্বিরা তাদেরকে জায়গা করে দেয় এবং ওরা ওইখান থেকে গাড়িটাকে স্টার্ট করে বের হয়ে আসে। তুমুল বৃষ্টির মধ্য দিয়ে কিছু দূর যাওয়ার পর জুলিয়া এসে পৌঁছায় ওদের পুরাতন বাড়িতে। ওদের জামাকাপড় ভিজে যাওয়ায় প্রচন্ড ঠান্ডার মধ্যে ওরা ওইখানে রাত স্টে করার সিদ্ধান্ত নেয়। জুলিয়া ওদের পুরাতন বাড়িতে থাকা পুরাতন ক্যামেরাটি বের করে আর এর কিছু ছবি তোলে। দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর জুলিয়া ওর রুমে ঘুমাতে
ঘুমাতে যায় এবং আরকে বলে যদি তুমি চাও তাহলে তুমি আমার সাথে রুমে এসে ফ্লোরেই ঘুমাতে পারো। অন্যদিকে আর এর বন্ধু এম এর সাথে অন্যান্য সকল জম্বিরা সুস্থ হওয়া শুরু করে। ওদের হার্টবিট আস্তে আস্তে স্টার্ট হওয়া শুরু হয়। ওরা সবাই অনুভব করা শুরু করে যে ওরা চেঞ্জ হচ্ছে এবং সেই মুহূর্তেই বনিরা ওদেরকে অ্যাটাক করা শুরু করে। অন্যদিকে জুলিয়াকে খুঁজে বের করার জন্য ওর বাবা আর্মিদের সাথে জম্বিদের শহরে ওকে খুঁজে বেড়াচ্ছিল। জুলিয়া এটা জানতে পারার পরেও কোনো আওয়াজ করেনি, কারণ যদি ওর বাবা আরকে খুঁজে পায় তাহলে আরকে মেরে ফেলবে। এই জন্য জুলিয়া ঘুমাতে যাওয়ার আগে ওর শরীরের ভেজা পোশাকটাকে যখন খুলছিল তখন কিছু সময়ের জন্য আর অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। জুলিয়া বিছানায় শোয়ার পর আরকে বলে, আমি জানি, আমার মনে হয় যে তুমি একটি ভালো জম্বি এবং আমি তোমাকে পছন্দ করা শুরু করেছি এবং আমি বিশ্বাস করি তুমি কোনোদিন আমার ক্ষতি করবে না। সেই মুহূর্তে গিয়ে আর জুলিয়াকে বলে যে আসলে আমি পরিপূর্ণরূপে ভালো নই, তোমার বয়ফ্রেন্ডকে আমিই মেরেছি। আর ওর পকেট থেকে পেরির ঘড়িটাকে বের করে জুলিয়াকে দেয় এবং জুলিয়া প্রমাণ পায়। জুলিয়ার মনটা ভেঙে যায়। জুলিয়া কিছু না বলেই ঘুমিয়ে যায় এবং ওই দিন প্রথমবারের মতো আর ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে পায়। আর স্বপ্নে দেখতে পায় জুলিয়া ওর একটি বান্ধবী এবং বয়ফ্রেন্ডকে নিয়ে একটি মাঠের মধ্যে বসে গল্প করছে। সেইখানে আর পৌঁছানোর পর ওকে জিজ্ঞাসা করা হয় তুমি এইখানে কেন এসেছো, তুমি একটি জম্বি, তুমি এইখানে আসতে পারো না। আর এর ঘুম হঠাৎ করেই ভেঙে যায় এবং ও দেখতে পায় জুলিয়া সেইখানে নেই, ও গাড়ি নিয়ে সেইখান থেকে চলে গেছে। আর এর মন ভেঙে যায় এবং ও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করে। জুলিয়া কিছু দূর যাওয়ার পর ওর গাড়ির তেল শেষ হয়ে যায় এবং ও হাঁটা শুরু করে। জুলিয়া শহরের গেটে পৌঁছানোর পর কিছু মিলিটারিরা ওকে সেইখানে আটকায় এবং ওর চোখ পরীক্ষা করে দেখে ও জম্বি হয়েছে কিনা। যখন দেখতে পায় ও ঠিক আছে তখন সেইখানে ওর বাবা পৌঁছায় এবং ওর বাবা ওকে ভিতরে নিয়ে যায়। অন্যদিকে আর কিছু দূর আসার পর দেখতে পায় ওর বন্ধু এম অন্যান্য জম্বিদের সাথে সেইখানে এসে পৌঁছেছে। এম আরকে জিজ্ঞাসা করে জুলিয়া কোথায়। আর বলে ও আমাকে ছেড়ে চলে গেছে। এম বুঝতে পারে আর এর মন খারাপ এবং ও আরকে সান্ত্বনা দেয়। আর জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। তখন গিয়ে এম বলে আমি এবং অন্যান্য সকল জম্বিরা আমরা আমাদের ব্রেনের মধ্যে কিছু ভীষণ দেখতে পাচ্ছি, আমরা আমাদের মেমোরি দেখতে পাচ্ছি। আর বলে আমিও গত রাত্রে একটি স্বপ্ন দেখেছি, তার মানে আমরা সবাই সুস্থ হতে চলেছি। তখন গিয়ে আর সিদ্ধান্ত নেয় এটা যেভাবেই হোক নায়িকাকে জানাতে হবে। ওরা সবাই তখন শহরের উদ্দেশ্যে রওনা করে। আর যখন পেরির ব্রেন খেয়েছিল তখন ও একটি গুপ্ত রাস্তা দেখতে পেয়েছিল, যে রাস্তার মাধ্যমে ও শহরের ভিতরে পৌঁছাতে পারবে। ও সেই রাস্তা ফলো করে সেই শহরের মধ্যে গিয়ে পৌঁছায়। সকল মানুষদের কাছ থেকে নিজেকে লুকিয়ে ও নায়িকার বাসা পর্যন্ত এসে পৌঁছাতে সক্ষম হয়। ওই মুহূর্তে নায়িকার বাসায় নায়িকা তার বান্ধবীকে নিয়ে আর এর ব্যাপারে আলোচনা করছিল। নায়িকার বান্ধবী ঘুমাতে চলে যাওয়ার পর নায়িকা বারান্দায় চলে আসে। বারান্দায় আসার পর ও দেখতে পায় নিচে আর ওর জন্য দাঁড়িয়ে আছে। জুলিয়া আরকে বোঝানোর চেষ্টা করে তোমাকে যদি এখানে মানুষরা দেখতে পায় তাহলে তোমাকে মেরে ফেলবে, তুমি কেন এখানে এসেছো। তখন গিয়ে আর বলে আমি তোমাকে দেখার জন্য এইখানে এসেছি। নায়িকার বান্ধবী নায়িকার কথার আওয়াজ পেয়ে সেইখানে এসে পৌঁছায় এবং আরকে দেখতে পায়। জুলিয়ার বাবা বাসায় না থাকায় ওরা দুইজন মিলে আরকে বাসার মধ্যে নিয়ে আসে। নায়িকার বান্ধবী আর এর সাথে কথা বলে। আর যখন সকল প্রশ্নের জবাব দিচ্ছিল তখন ও বিশ্বাস করতে পারছিল না। সেই মুহূর্তে গিয়ে আর ওদের দুইজনকে বলে যে আমরা সবাই পরিবর্তন হচ্ছি, আমরা সবাই চেঞ্জ হওয়া শুরু করেছি। জুলিয়া এবং ওর বান্ধবী সিদ্ধান্ত নেয় আরকে জুলিয়ার বাবার সাথে কথা বলিয়ে দেবে, মানে আর্মিদের জেনারেলের সাথে। নায়িকার বান্ধবী এবং নায়িকা ওকে গোসল করিয়ে সাজিয়ে মেকআপ করিয়ে মানুষের মতো বানায়। ও সাজগোজ করার পর দুজন মিলে ওকে দেখে সম্পূর্ণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ওকে অনেক সুন্দর লাগছিল। অন্যদিকে জম্বিদের শরীরের থেকে মানুষের গন্ধ আসা শুরু করে এবং বনিরা ওদেরকে পিছু করা শুরু করে। সকল বনিরা শহরের দিকে এগিয়ে আসছিল। এইটা দেখতে পাওয়ার পর আর্মিরা জম্বিদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। অন্যদিকে জুলিয়া এবং ওর বান্ধবী আরকে নিয়ে আর্মিদের ক্যাম্পে এসে পৌঁছায়। যখন জুলিয়া ওর বাবার সাথে কথা বলে এবং ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে, ওর বাবা মানতে রাজি হয় না। তখন আর জেনারেলের সামনে চলে আসে এবং জেনারেলকে বোঝানোর চেষ্টা করে যে আমরা সবাই পরিবর্তন হচ্ছি। জেনারেল সাথে সাথে ওর পকেট থেকে একটি গান বের করে আরকে মারার চেষ্টা করে এবং নায়িকার বান্ধবী এসে জেনারেলের মাথায় বন্দুক ধরে ওদের দুইজনকে ওইখান থেকে পালিয়ে যেতে বলে। ওরা দুইজন সেইখান থেকে পালিয়ে যখন সেই গুপ্ত রাস্তা ব্যবহার করে স্টেডিয়ামের মধ্যে এসে পৌঁছায় তখন সেই স্টেডিয়ামের মধ্যে দেখতে পায় অসংখ্য জম্বিরা সেইখানে দাঁড়িয়ে আছে। সব জম্বিরা জুলিয়াকে হাই জানায় এবং বলে আমরা সবাই পরিবর্তন হচ্ছি। বনিরা ততক্ষণে সেইখানে এসে জম্বিদের উপরে অ্যাটাক শুরু করে দেয়। সেই ফাইটিং এর মধ্যেই কিছু বনি আমাদের জুলিয়া এবং আরকে ফলো করা শুরু করে। জুলিয়ার হাতে একটি বন্দুক থাকায় ওরা একের পর এক বনিদেরকে মেরে সেইখান থেকে পালিয়ে যাচ্ছিল। অন্যদিকে মিলিটারিদের উপরে যখন বনিরা হামলা করে তখন জম্বিরা এসে মিলিটারিদেরকে বাঁচানো শুরু করে। অন্যদিকে একটি বনি যখন আমাদের
জুলিয়াকে অ্যাটাক করে বসে, তখন আর খুব দক্ষতার সাথে সেই বনিটাকে মেরে আমাদের জুলিয়াকে বাঁচায়। যখন আর্মিরা বুঝতে পারে জম্বিরা ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে, সেই মুহূর্তে গিয়ে আর্মিরা জম্বিদের সাথে মিলে বনিদেরকে মারা শুরু করে। সেই মুহূর্তে সেই খবর গিয়ে পৌঁছায় জেনারেলের কানে। অপরদিকে জুলিয়া এবং আরকে যখন অসংখ্য বনিরা একসাথে চারিদিক থেকে ঘিরে ফেলে, তখন ওরা স্টেডিয়ামের উপর থেকে ঝাঁপ দেওয়া ছাড়া ওদের হাতে আর কোনো রাস্তা বাকি ছিল না। নায়ক জুলিয়াকে বোঝায় সবকিছু ঠিক থাকবে এবং ওকে বুকের মধ্যে নিয়ে সেইখান থেকেই ঝাঁপ দেয়। ওরা এসে নিচে পানির মধ্যে পড়ে। নায়িকা সেইখান থেকে উঠে আসলেও নায়ক পানির নিচেই ডুবে থাকে। জুলিয়া সেই মুহূর্তে আরকে পানির নিচ থেকে টেনে তুলে ওকে বাঁচায়। দুজন দুজনের কাছাকাছি আসে। যেই মুহূর্তেই ওরা একে অপরকে কিস করে, সেই মুহূর্তে সেইখানে জেনারেল এসে পৌঁছায় এবং আরের বুকে একটা গুলি করে। জুলিয়া তখন আরকে বাঁচানোর জন্য ওর সামনে এসে দাঁড়ায় এবং সবাইকে বলে, তোমরা সবাই থামো, তোমরা অনেক বড় একটা ভুল করতে যাচ্ছ, ও একটা মানুষ হতে চলেছে। সেই মুহূর্তেই দেখতে পায় আরের বুক থেকে রক্ত বের হচ্ছে। আরের শরীর থেকে বের হওয়া রক্তে সেইখানকার পানি লাল হয়ে যায়। জেনারেল এবং অন্যান্য সকল আর্মি সদস্যরা তখন গিয়ে বুঝতে পারে যে জম্বিদের শরীর থেকে কখনো ব্লিডিং হয় না, তার মানে ও একটা মানুষে পরিণত হয়েছে, ও এখন আর জম্বি নেই। আর্মি সদস্যরা গিয়ে সেই পানি থেকে জুলিয়া এবং আরকে বের করে নিয়ে আসে। জেনারেল তখন জুলিয়া এবং আরকে গাড়িতে করে নিয়ে সেইখান থেকে চলে যায়। ওই দিন শহরের উদ্দেশ্যে আসা হাজার হাজার বনিদেরকে মিলিটারিরা মেরে ফেলে। জম্বিরা মানুষদের সাথেই বসবাস করা শুরু করে। ওরা আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করে। যারা জম্বি থেকে মানুষ হয়েছে তাদের সবাইকে সমাজ অ্যাকসেপ্ট করে নেয়। তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আমাদের জুলিয়া এবং আর ততদিনে অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। যখন গিয়ে তারা তাদের বিয়ের প্ল্যান প্রোগ্রাম শুরু করবে, সেই সময় গিয়ে শহরের চারিপাশে তৈরি করা সেই দেয়ালটিকে বোম মেরে ভেঙে দেওয়া হয়। পুরো পৃথিবী আবার মানুষের দখলে চলে আসে এবং এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।